সবাই এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলাবাড়িকে সোজা করবে। আপনাদের আইনটা জানতে হবে। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি, যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা, যেগুলো অনেক বছর ধরে রয়েছে। সামান্য ডেলাউসিতেও আছে, সামান্য একটু মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে, কোনো কারণে বসে রয়েছে, তারপরে ওটা চলছে বছরের পর বছর। কিন্তু হেলা নিয়ে এত হই হই করার দরকার হয় না, কারণ ইঞ্জিনিয়ার থাকে। আর এটা তো নির্মীয়মান বাড়ি, ন্যাচারালি ভেতরে কী আছে না আছে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে, যিনি তার দায়িত্ব এটা, নাহলে কর্পোরেশন তাকে জবাবদিহি করবে। হিয়ারিং হচ্ছে, হিয়ারিং হচ্ছে। আর এই 99 নম্বর ওয়ার্ডে কি শোকজ না সাসপেন্ড করা হবে? না, শোকজ করে। কিন্তু আপনি আগের দিন বলছিলেন যে 15 দিনের মধ্যে এটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি ইঞ্জিনিয়ারদের দোষ ছিল? তারা সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না, বা সেই সময় ওর ওই যে যেটা 15 দিন অন্তর একটা রাস্তা দিয়ে রোস্টার, সেই রোস্টারে আমি সেদিন ছিল না, 15 দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি, সেটা বলুক। রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে? পুরসভায় তো রিপোর্ট কালকে জমা পড়েছে। হ্যাঁ, রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে। তবে আমি আপনাকে ডিটেলসটা এখনই বলতে পারবো না, এটা কমিশনারের কাছে রিপোর্ট আছে। আমরা বিল্ডিং কমিটিতে এটা ফেলে তারপর রিপোর্ট, যেটা বেআইনি বাড়ি সেটা আমি যা প্রসেস করে দিয়েছি, এর আগে কোনো মেয়র করেনি, আর মানে বাড়ি হওয়ার কথা নয় যদি না আমার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ল্যাপস হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো ব্যাপার না, টেকনিক্যাল ফল্ট হয়। যেরকম আমরা একটা বিল্ডিং রুলস পাঠিয়েছি নবান্নয়, ওটা বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঠিক হবে, যেখানে আমরা ছোট বাড়িকে অফিসিয়ালি স্যাংশন দেবো। কেন বিল্ডিং গেল 1 কাঠা 1.5 কাঠা বাড়ি, সেই বাড়িতে যা ছাড় বিল্ডিং রুল অনুযায়ী, সেখানে 4 ফুট 4 ফুট 6 ফুট পেছনে, তাহলে সেখানে একটা খাট পাতা ছাড়া আর কিছু হবে না। সেইগুলো যাতে 3 কাঠা অবধি অ্যাটলিস্ট, যদি আমরা বাড়ির পরিমাণ অনুযায়ী, তার রেশিও অনুযায়ী যদি ছাড় করে দিই, সেইভাবে আমরা বিল্ডিং রুল পাঠিয়েছি নবান্নয়, তাহলে আমাদের ইললিগাল বন্ধ করা যাবে। কারণ একটা জিনিস জানবে যে লিগালি আপনি তখনই যতই আপনি পুলিশিং করুন, যদি মানুষের যে ফেসিলিটি, গরিব মানুষ একটা বাড়ি করবে, তাকে যতক্ষণ না আপনি ফেসিলিটেট করবেন, তার সুযোগ অনুযায়ী যতক্ষণ না করবেন, সে ওটা করবে। যেদিন আপনার 4 ফুট 4 ফুট 4 ফুট থাকবে, কেউ 1 কাঠা 1.5 কাঠার মধ্যে লিগাল করতে পারবেন। কামারহাটিতেও লিফটিং করতে গিয়ে পড়ে গেল, মানে আপনি তো পুর নগর উন্নয়ন মন্ত্রী, কোনো মানে রাজ্যের ক্ষেত্রে কিছু ভাবে এটা আমরা পাঠিয়ে দিয়েছি, একটা নোটিফিকেশন করে দিয়েছি যে কি লাগবে। সেদিন আমি যে প্রেস কনফারেন্সে বলেছি, ওইগুলো নোটিফিকেশন হয়ে গেছে যে রাজ্য নোটিফিকেশন হয়ে গেছে যে কি হবে, নাহলে পৌরসভা পারমিশন দেবে না। তার সাথে কথা বলে দিই, যদি আপনাদের বলে থাকে তাহলে আমি এবার থেকে বলবো আপনি আসবেন, প্রেসের থ্রু দিয়ে কথা বলবো, কারণ আমি ওদের নিয়ে আলাদাভাবে কথা বলেছি এবং ওদের জন্য ব্যবস্থা অলরেডি করছি। যদি ওরা প্রেসে বলে থাকে তাহলে এবার থেকে প্রেসের থ্রু দিয়েই আমি কথা বলছি। এটা আমি জানি না, এটা আমরা অলরেডি ডেমলিশিং করার কথা বলেছি, যেহেতু এটা নির্মীয়মান বাড়ি, এটাতে পুরনো ভাড়াটে মানে পুরনো লোক কোথা দিয়ে এলো আমি জানি না।